আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে যাচ্ছি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির ফাইনাল সাজেশনের আরো একটি নতুন পর্ব। আমাদের আজকের আয়োজনে থাকছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2021 নিয়ে কথা বলবো। পর্যায়ক্রমে সবগুলো এমপিও নীতিমালা নিয়ে ভিডিও দেব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা কত সালে প্রণয়ন করা হয়েছে? 2021 সালে। সঠিক উত্তর হবে 2021 সালে। কলেজে প্রভাষকদের পদোন্নতি পেয়ে বর্তমানে কোন পদ হওয়ার সুযোগ রয়েছে? জ্যেষ্ঠ প্রভাষক। সঠিক উত্তর হবে জ্যেষ্ঠ প্রভাষক। স্নাতক পাশ কলেজে মোট কয়টি পদ রয়েছে? 18টি। স্নাতক পাশ কলেজে সর্বমোট 18টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক কলেজে একাদশ দ্বাদশে মোট কতটি পদ রয়েছে? 16টি। সঠিক উত্তর হবে 16টি। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম মোট কয়টি পদ রয়েছে? 19টি। ষষ্ঠ থেকে অষ্টম মোট 19টি পদ রয়েছে। সহকারী গ্রন্থকারী কাম ক্যাটালগার পদের বর্তমান পরবর্তীত নাম কি? সহকারী শিক্ষক গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান। সঠিক উত্তর হবে সহকারী শিক্ষক গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান। বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ প্রদানকারী কর্তৃপক্ষ কোনটি? এনটিআরসিএ। সঠিক উত্তর হবে এনটিআরসিএ। মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম মোট পদের সংখ্যা কয়টি? 25টি। মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম মোট পদের সংখ্যা 25টি। সঠিক উত্তর হবে 25। মাধ্যমিক পর্যায়ে একটি নতুন শ্রেণী শাখা খুলতে হলে কমপক্ষে কতজন শিক্ষার্থী থাকতে হবে? 40 জন। মাধ্যমিক পর্যায়ে একটি নতুন শ্রেণী শাখা খুলতে গেলে কমপক্ষে 40 জন শিক্ষার্থী থাকা প্রয়োজন। এমপিও এর পূর্ণ এমপিও এর পূর্ণ রূপ নীতিমালায় কি বোঝানো হয়েছে? মান্থলি পে অর্ডার। সঠিক উত্তর হবে মান্থলি পে অর্ডার। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ মোট কতটি পদ রয়েছে? 31টি। সঠিক উত্তর হবে 31টি। নীতিমালার কত নম্বর অনুচ্ছেদে শিক্ষা প্রতিষ্ঠানের সংজ্ঞায় জমির মালিকানার কথা বলা হয়েছে? 5.3 অনুচ্ছেদে। সঠিক উত্তর হবে 5.3 অনুচ্ছেদে। কতজন শিক্ষার্থী থাকলে বিভাগ খোলা যাবে? 40 জন। 40 জন শিক্ষার্থী থাকলে বিভাগ খোলা যাবে। স্নাতক পাশ স্তরে বিজ্ঞান বিভাগে ন্যূনতম কতজন শিক্ষার্থী থাকা আবশ্যক? 25 জন। স্নাতক পাশ স্তরে বিজ্ঞান বিভাগে সর্বমোট 25 জন শিক্ষার্থী থাকা আবশ্যক। ইএফটি এর মাধ্যমে বেতন প্রদানের কথা কোন অনুচ্ছেদে বলা আছে? 4.21 অনুচ্ছেদে। 4.21 অনুচ্ছেদে। মফস্বল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহায়ক পদটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? জনবল কাঠামো অনুযায়ী নির্ধারিত শর্তে। সঠিক উত্তর হবে জনবল কাঠামো অনুযায়ী নির্ধারিত শর্তে। কোন ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত সুযোগ পাবে না? ভাড়া বাড়িতে পরিচালিত হলে। সঠিক উত্তর হবে ভাড়া বাড়িতে পরিচালিত হলে। শিফট বা ডাবল শিফট চালুর জন্য ন্যূনতম কতজন শিক্ষার্থী থাকতে হবে? 150 জন। শিফট বা ডাবল শিফট চালুর জন্য ন্যূনতম 150 জন শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক স্তরে একজন শিক্ষককে তার মূল বিষয়ের বাইরে অন্য কতটি বিষয় ক্লাস নেওয়ার দক্ষতা থাকতে হবে? 2টি। সঠিক উত্তর হবে 2টি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদটি নাম পরিবর্তিত হয়ে কি হবে? জ্যেষ্ঠ প্রভাষক। সঠিক উত্তর হবে জ্যেষ্ঠ প্রভাষক। শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বৃত্ত পদ বলতে কি বোঝায়? নীতিমালায় জনবল কাঠামোর বহির্ভূত পদ। নীতিমালায় জনবল কাঠামো বহির্ভূত পদ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ন্যূনতম প্রভাষক থেকে সহকারী অধ্যাপক অথবা জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির জন্য মোট কত নম্বরের মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে? 100 নম্বরের। সঠিক উত্তর হবে 100 নম্বরের। পদোন্নতি বা উচ্চতার স্কেল পাওয়ার ক্ষেত্রে মূল বেতনের নির্ধারণ ফিক্সেশন কোন গ্রেড অনুযায়ী হবে? জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। সঠিক উত্তর হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এমপিও ভুক্তির আবেদনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ভূমিতে কি থাকা বাধ্যতামূলক? খতিয়ানভুক্ত ও নামজারিকৃত জমি। সঠিক উত্তর হবে খতিয়ানভুক্ত ও নামজারিকৃত জমি। পদোন্নতির মূল্যায়ন ভার্চুয়াল ক্লাস নেওয়ার দক্ষতার জন্য কত নম্বর বরাদ্দ করা হয়েছে? 10 নম্বর। সঠিক উত্তর হবে 10 নম্বর।
শিক্ষা প্রতিষ্ঠান গ্রেডিং বা রেটিং করার ক্ষেত্রে পাবলিক পরীক্ষায় পাশের হার এর জন্য কত নম্বর বরাদ্দ? 40। সঠিক উত্তর হবে 40 নম্বর বরাদ্দ। সহকারী শিক্ষকগণ কত বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে দশম গ্রেড থেকে নবম গ্রেডে উচ্চতার স্কেল পাবেন? 10 বছর। সঠিক উত্তর হবে 10 বছর। প্রভাষক পদে কত বছরের সন্তোষজনক চাকরি পূর্ণ করলে উচ্চতর বেতন স্কেল নবম গ্রেড থেকে অষ্টম গ্রেড প্রাপ্ত হবে? 10 বছর। এটিও 10 বছর। সঠিক উত্তর হবে 10 বছর। এমপিওভুক্তির তালিকায় নাম না থাকলে কত দিনের মধ্যে আপিল করা যাবে? 15 দিনের মধ্যে আপিল করা যাবে। সহকারী শিক্ষকগণ 10 বছর পর উচ্চতর স্কেল পেলে তাদের পদবি কি হবে? সিনিয়র শিক্ষক। সঠিক উত্তর হবে সিনিয়র শিক্ষক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরিতে প্রথম প্রবেশের সময়সীমা কত? 35 বছর। সঠিক উত্তর হবে 35 বছর। এমপিওভুক্ত কোন শিক্ষক একই সাথে একাধিক পদ বা আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকলে কি ব্যবস্থা নেওয়া যাবে? এমপিও বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। সঠিক উত্তর হবে এমপিও বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিলে তাদের বেতন ভাতা বহন করবে কে? সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান 100% বহন করবে। সঠিক উত্তর হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। উচ্চতর স্কেল বা পদোন্নতির ক্ষেত্রে মূল বেতনের বর্তমান আহরিত বেতনের চেয়ে কম হলে কি করা হবে? পরবর্তী ধাপের বেতন নির্ধারণ করা হবে, অর্থাৎ ফিক্সেশন করা হবে। সঠিক উত্তর হবে পরবর্তী ধাপের বেতন নির্ধারণ করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী কত বছর বয়স পর্যন্ত সরকারি অংশ প্রাপ্য হবেন? 60 বছর পর্যন্ত। সঠিক উত্তর হবে 60 বছর। জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা নির্ধারণের ক্ষেত্রে কোন তারিখটি গণ্য করা হবে? প্রথম এমপিওভুক্তির তারিখ। সঠিক উত্তর হবে প্রথম এমপিওভুক্তির তারিখ। মাধ্যমিক বিদ্যালয়ে কোনো একটি ধর্মের শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে কত হলে ওই ধর্মের জন্য একজন ধর্মীয় শিক্ষক দেওয়া যাবে? 30 জন। সঠিক উত্তর হবে 30 জন। ডিগ্রি কলেজের জনবল কাঠামোতে এমপিও ভুক্তির জন্য প্রভাষক ও সহকারী অধ্যাপকের মোট পদের অনুপাত নির্ধারিত কত? 50%। সঠিক উত্তর হবে 50%। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হলে কোন কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে? শিক্ষা মন্ত্রণালয়। সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয়। এমপিও ভুক্তির ক্ষেত্রে পাবলিক পরীক্ষায় পাশের হার মূল্যায়নের জন্য কত বছরের গড় ফলাফল বিবেচনা করা হবে? 3 বছরের। সঠিক উত্তর হবে 3 বছরের। এমপিও ভুক্তির আবেদনের জন্য কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকলে কত নম্বর পাওয়া যাবে? 0 নম্বর। সঠিক উত্তর হবে 0। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এমপিও ভুক্তির আপিল নিষ্পত্তির জন্য গঠিত আপিল কমিটির সভাপতি কে হবেন? অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সঠিক উত্তর হবে অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালার কত নম্বর অনুচ্ছেদে ইন্ডেক্সধারী শিক্ষকদের অভিজ্ঞতা গণনার কথা বলা হয়েছে? 11.15। সঠিক উত্তর হবে 11.15। প্রতিষ্ঠানের এমপিও কোড প্রাপ্তির পর শিক্ষক কর্মচারীদের ব্যক্তিগত এমপিও ভুক্তির জন্য কোথায় আবেদন করতে হবে? মাউসির আঞ্চলিক কার্যালয়ে। অনলাইনে আবেদন করতে হবে মাউসির আঞ্চলিক কার্যালয়ে। এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদনের সময় কোন নথিটি অবশ্যই দাখিল করতে হবে? খতিয়ান ও নামজারিকৃত ভূমির দলিল। কোন শিক্ষক ফৌজদারি মামলার অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হলে তাকে কি করা হবে? সাময়িক বরখাস্ত করা হবে। সঠিক উত্তর হবে সাময়িক বরখাস্ত করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পুরো শিক্ষা জীবনে কয়টি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না? কয়টি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে? অনধিক একটি। সঠিক উত্তর হবে অনধিক একটি। কাম্য শিক্ষার্থী বা কাম্য ফলাফল বজায় না রাখতে পারলে সরকার কি ব্যবস্থা নিতে পারে? এমপিও সাময়িক স্থগিত বা বাতিল করতে পারে। সঠিক উত্তর হবে এমপিও সাময়িক স্থগিত বা বাতিল করতে পারে। সাময়িক বরখাস্তকালীন সময়ে একজন শিক্ষক কতটুকু বেতন বা ভাতা প্রাপ্য হবেন? বেতনের অর্ধেক, খোরাকি ভাতা। সঠিক উত্তর হবে বেতনের অর্ধেক, খোরাকি ভাতা। জেলা পর্যায়ে এমপিও যাচাই বাছাই কমিটির সভাপতি কে? জেলা প্রশাসক। সঠিক উত্তর হবে জেলা প্রশাসক। মফস্বল এলাকায় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য ন্যূনতম ভৌগোলিক দূরত্ব কত হবে? 3 কিলোমিটার। সঠিক উত্তর হবে 3 কিলোমিটার। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ মফস্বল এলাকায় ন্যূনতম কাম্য শিক্ষার্থীর সংখ্যা
কত? বিজ্ঞান বিভাগ সহ 420 জন। সঠিক উত্তর হবে 420 জন। সহকারী শিক্ষক গণিত পদে নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি? গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি। স্নাতক পাশ কলেজের এমপিও ভুক্তির জন্য ন্যূনতম কয়টি বিভাগ থাকতে হবে? 2টি। সঠিক উত্তর হবে 2টি। মফস্বল এলাকার একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এমপিও ভুক্তির জন্য পাবলিক পরীক্ষায় ন্যূনতম পাশের হার কত হবে? 60%। সঠিক উত্তর হবে 60%। মফস্বল এলাকায় একটি উচ্চ মাধ্যমিক কলেজে একাদশ থেকে দ্বাদশ স্থাপনের জন্য ন্যূনতম জনসংখ্যা কত প্রয়োজন? 75,000। সঠিক উত্তর হবে ন্যূনতম 75,000 জনসংখ্যা প্রয়োজন। মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম মফস্বল এলাকায় ন্যূনতম কাম্য পরীক্ষার্থীর সংখ্যা কত? 25 জন। সঠিক উত্তর হবে 25 জন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে প্রভাষক হওয়ার জন্য নিচের কোনটি আবশ্যিক? কম্পিউটার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক 4 বছর মেয়াদী। সঠিক উত্তর হবে কম্পিউটার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদের জন্য জাতীয় বেতন স্কেল কত? 5ম গ্রেড। সঠিক উত্তর হবে 5ম গ্রেড 2015 অনুযায়ী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স সীমা কত? ইন্ডেক্সধারী ব্যতীত 35 বছর। সঠিক উত্তর হবে 35 বছর। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদের জন্য মোট কত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন? 12 বছর। সঠিক উত্তর হবে 12 বছর। সিটি কর্পোরেশন এলাকায় উচ্চ মাধ্যমিক স্তরে এইচএসসি পাশের ন্যূনতম হার কত? 65%। সঠিক উত্তর হবে 65%। মফস্বল এলাকায় একটি উচ্চ মাধ্যমিক কলেজের সহশিক্ষা এমপিও ভুক্তির জন্য ন্যূনতম কতজন শিক্ষার্থী থাকা আবশ্যক? 3টি বিভাগ থাকলে 220 জন। সঠিক উত্তর হবে 220 জন। নিম্ন মাধ্যমিক স্তরে মফস্বল এলাকায় এমপিও ভুক্তির জন্য ন্যূনতম কাম্য শিক্ষার্থীর সংখ্যা কত? 90 জন। সঠিক উত্তর হবে 90 জন। শরীর চর্চা শিক্ষক প্রদর্শক পদের নির্ধারিত বেতন গ্রেড কোনটি? 10ম গ্রেড। সঠিক উত্তর হবে 10ম গ্রেড। মফস্বল এলাকায় একটি বালিকা কলেজের জন্য ন্যূনতম কতজন শিক্ষার্থী প্রয়োজন? মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থাকলে 120 জন। সঠিক উত্তর হবে 120 জন। প্রদর্শক বিজ্ঞান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড কত? 8ম গ্রেড। সঠিক উত্তর হবে 8ম গ্রেড। সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য এমপিও ভুক্তির সহকারী শিক্ষক হিসেবে কত বছরের সন্তোষজনক চাকরি প্রয়োজন? 10 বছর। মফস্বল এলাকায় স্নাতক পাশ স্তরে এমপিও ভুক্তির জন্য পাশের হার কত হওয়া প্রয়োজন? 45%। সহকারী শিক্ষক ইংরেজি পদে আবেদনের জন্য স্নাতক পর্যায়ে ন্যূনতম কত নম্বরের ইংরেজি থাকা বাধ্যতামূলক? 300। সঠিক উত্তর হবে 300। প্রদর্শক কম্পিউটার আইসিটি পদে নিয়োগের জন্য কমপক্ষে কত বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি প্রয়োজন? 3 বছর। সঠিক উত্তর হবে 3 বছর। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে কত বছরের সন্তোষজনক চাকরি প্রয়োজন প্যাটার্নভুক্তদের জন্য? 8 বছর। সঠিক উত্তর হবে 8 বছর। ল্যাব সহকারী পদের জাতীয় বেতন স্কেলের গ্রেড কোনটি? গ্রেড 18। সঠিক উত্তর হবে গ্রেড 18। অফিস সহকারী কাম কম্পিউটার পদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের অগ্রাধিকার পাবেন কারা? 6 মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী। সঠিক উত্তর হবে 6 মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী। সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদের জন্য জাতীয় বেতন স্কেল ও গ্রেড কত? 10তম গ্রেড 16,000 থেকে 38,640। সঠিক উত্তর হবে খ। প্রভাষক ও তথ্য যোগাযোগ প্রযুক্তি পদের আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি? সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্টটি ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।